সো ভিডিও মেকিং এর জন্য বেস্ট প্র্যাকটিসের মধ্যে সব ফার্স্ট আই বিলিভ আসে সেটা হচ্ছে ডেডলাইন সেট করা, বুঝা যে একটা প্রোডাক্ট কিংবা একটা সার্ভিস কত দিনের মধ্যে ডেলিভার করতে হবে, কত কম দিনের মধ্যে করা কি আসলে উচিত নাকি বেশি সময় নেওয়া উচিত। হোয়াটস ইউর টেক অন দিস? আমার কাছে মনে হয় এখানে মাল্টিপল জিনিস কনসিডার করা লাগতেছে। ফার্স্টলি পুরো প্রসেসটা বুঝা, যে একজন ক্লায়েন্ট যদি বলে আমি 28 তারিখে ভিডিও পাবলিশ করবো, মানে কিন্তু না আমি 27 তারিখ রাত 11টার সময় ভিডিও দিব, কারণ এর আগে ফিডব্যাক প্রসেস আছে। হয়তো 1 উইক আগে আমি ফার্স্ট ড্রাফট দিব, এরপরে এজেন্সি ফিডব্যাক, ক্লায়েন্ট ফিডব্যাক মিলে জিনিসটা বড় হয়ে যাবে। অ্যান্ড সেকেন্ড হইলো, আমি কখনো জাস্ট ক্লায়েন্টকে ইমপ্রেস করার একটা শর্ট ডেডলাইন দিব না। মানে আমার পার্সোনালি মনে হয় ইটস অলওয়েজ বেস্ট টু আন্ডার প্রমিস অ্যান্ড ওভার ডেলিভার বাই আ বিট। জিনিসটা আমি যদি ওকে বলি যে আমার ভিডিও লাগবে 6 দিন, আমি 5 দিন ডেলিভার করে দিই, দেন ও ইমপ্রেস হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি ওকে বলি আমার ভিডিও লাগবে 4 দিন, এরপরে আমি 5 দিন টাইম নিচ্ছি, তাহলে কিন্তু ও প্যারা খেয়ে যাবে জিনিসটা। সো সামান্য একটু ওভার ডেলিভার করবো। এবার এর মানে এটাও না যে প্রচুর ওভার ডেলিভার করে দেবো, যে আমি ওকে বললাম যে আমার লাগবে 6 দিন, এরপর আমি 1 দিনের মধ্যে ভিডিও দিয়ে দিলাম, তখন জিনিসটা সমস্যা, এক্সপেকটেশন সমস্যা। তখন ক্লায়েন্ট ভাবে আসলে কাজটা অত ইম্পর্টেন্ট কিছু না, প্রাইসিং এর সমস্যা, সব মিলে এটা। সো সামান্য একটু ওভার ডেলিভার করা উচিত। ইয়েস, আরেকটা জিনিস যেটা জানা লাগবে সেটা হচ্ছে ক্লিয়ার ডিস্টিংশন, যে আমি কি ব্র্যান্ডের সাথে কাজ করছি, আমি কি এজেন্সির সাথে কাজ করছি, নাকি ইটস জাস্ট এ পার্সোনাল প্রজেক্ট। কারণ আপনি বিভিন্ন জায়গা থেকে হয়তো অফার পাচ্ছেন, জাস্ট কোম্পানি থেকে মানুষ ভাই ব্রাদার প্যাকেজে কাজ করছে, বা আপনি যখন প্রফেশনালি কাজ করবেন একটা ব্র্যান্ডের অন বিহাফ, একটা এজেন্সি আপনাকে নক করবে, এবার এজেন্সি আপনার কাছ থেকে কাজটা নেবে, ফিডব্যাক দিয়ে ঠিক করবে, তারপর তারা ব্র্যান্ডকে কাজটা সাবমিট করবে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয় ইটস মানে জানা উচিত যে আপনার কাস্টমার কিন্তু দিন শেষে এজেন্সি, যে ব্র্যান্ডটা সে কিন্তু আপনার কাস্টমার না। আপনি যখন মার্কেট করবেন তো এজেন্সির কাছে মার্কেট করবেন, কারণ এজেন্সিরাই আপনাকে মাল্টিপল ব্র্যান্ডের কাছে সেল করবে। কারণ একটা এজেন্সি কিন্তু টোটাল 30টা ব্র্যান্ড মেনটেন করে, এন্ড প্রত্যেকটা ব্র্যান্ডের কার কি কাজ হবে এটা ও নিজেই সেট করে। সো যখন এজেন্সি জানায় যে ও একজন ভালো ভিডিও মেকার, একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর, ও নিজেই দেখা যায় আপনাকে সেল করে দিচ্ছে। অ্যাবসলিউটলি। সো একটা ব্র্যান্ডের সাথে খাতির থাকলে আপনি একটা ব্র্যান্ডে কাজ পাওয়ার সম্ভাবনা রাখেন, বাট একটা কিছু কাজ পাওয়ার সম্ভাবনা রাখেন। বাট একটা এজেন্সির সাথে আপনার ভালো কানেকশন থাকলে আপনি মাল্টিপল ব্র্যান্ড 10, 15, 20 যাদের সাথে ফিট হয় তাদের কাজটা আপনি পাওয়ার সম্ভাবনা। দেখা যায় হয়তোবা যদি আমি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হই, ওর জন্য ইটস ইজিয়ার টু ডিল উইথ মি। ও চাবে যে আমার সাথে ডিল করতে ইজি, এই কারণে ও সব জায়গায় আমাকেই সেল করবে। অ্যাবসলিউটলি। আর একটা জিনিস কখনো করবেন না, সেটা হচ্ছে ডাবল ক্রসিং। অর্থাৎ এজেন্সির সাথে আপনি কাজ করছেন, 5,000 টাকা 10,000 টাকা সেভ করার জন্য এজেন্সির ভাইয়াকে পাশ কাটিয়ে সরাসরি ব্র্যান্ডের কাছে চলে যাবে। এই কাজটা খুবই আনপ্রফেশনাল একটা কাজ, খুবই খারাপ, এন্ড মার্কেট ইউ উইল গেট ব্ল্যাক লিস্টেড। কারণ ক্লায়েন্টও দেখবে যে আলটিমেটলি এজেন্সি এর কাজ আপনি করতে পারতেছেন না, এন্ড সব মিলে ওকে কেউ হায়ার করবে না। অ্যাবসলিউটলি ট্রু। এরপরের পার্টটা এটা এর সাথে আসছে, সেটা হচ্ছে এটিকেট। সেটা হচ্ছে যে বিইং প্রফেশনাল ইন ইওর কমিউনিকেশন। মনে করেন আপনার কাজ দিলে আপনার ফিডব্যাক আসবে, 2-3টা ফিডব্যাক আসতেই পারে। সো এই জিনিসগুলো প্রফেশনালি হ্যান্ডেল করা। এন্ড আরেকটা কাজ যেটা বলে সেটা হচ্ছে নেভার বার্ন ইওর ব্রিজেস। একটা ভালো ক্লায়েন্ট যদি আপনি ভালো বিহেভ করেন, ওই সেম মানুষের কাছে প্রতি বছর হয়তো আপনি মাল্টিপল কাজ পাবেন। ইভেন ক্লায়েন্ট যদি ভুলও করে, জিনিসটা বেস্ট হয় যে খুব লাইটলি ডিল করে ফেলতে। ঠিক আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, নিজে কখনো জিনিসটা কারো খারাপ করবো না। এন্ড অনেক সময় দেখা যায় শুট করতেছে, দেখা যাচ্ছে হয়তো কোনো ক্লায়েন্ট কিছু একটা বললো, এরপর আপনার মাথা গরম বললেন হ্যাঁ আমি নিজে প্রফেশনাল, আপনি কি জানেন, এরকম একটা কথাবার্তা বললেন জিনিসটা, তখন কিন্তু পুরো এনভায়রনমেন্টটা খারাপ হয়ে যাচ্ছে। এন্ড যার সাথে কাজ করা কঠিন তাকে কেউ কখনো কাজ করতে নেয় না। অ্যাবসলিউটলি। সো বি ইজি টু ওয়ার্ক উইথ। অনেক সময় পেমেন্ট হয়তো একটু দেরি হচ্ছে কিংবা একটু ঝামেলা হচ্ছে, সো ওইখানে একটু কম্প্যাশনেট হইলে তারা হয়তো ফিউচার আপনাকে আরো অনেক কাজে নিবে। সো দ্যাটস হোয়াট এন্ড এখানে আরেকটা জিনিস আমার মনে বোঝা লাগবে, সেটা হলো যে ক্লায়েন্ট কিন্তু আসলে টেকনিক্যাল পার্সন না। সো হয়তো বা ওনারা যা বলতেছে অনেক কিছু ভুল থাকতেই পারে, ওনারা একবার ভাবতেছে। এখন আপনি কেন প্রফেশনাল, আপনি ইনসাইট এমনি করে দিবেন না ভাইয়া আসলে জিনিসটা এই কারণে এমন করে হয়। আপনি যদি না আপনি কিছু জানেন না এই জিনিসটা বলে ফেলেন, তখন তো খুবই বড় সমস্যা, ডিল ব্রেকার। এরপর জিনিসটা সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে কত চার্জ হয় এই জিনিসগুলো আগে থেকে জেনে রাখা। ফর এক্সাম্পল আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, হয়তো ভিডিও মেকিং এর জিনিসটা লাগবে না, অনেকে আপনারা ব্র্যান্ডের জন্য কাজ করছেন, ব্র্যান্ডের কালার হচ্ছে থিম হচ্ছে রেড, সো আমি যদি রেড কালার পরে এসে ভিডিও করি অ্যাবসলিউটলি স্মুথ। বাট মনে করেন ব্র্যান্ডের কালার হচ্ছে ব্লু, বাট আমি রেড পরে আসলাম, তাদের কিন্তু আপত্তি থাকবে। এন্ড এটা কি ভিডিও মেকিং নলেজের মধ্যে পড়ে না, এই জাস্ট নোয়িং অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রি কিংবা কোম্পানি এবং তাদের ব্র্যান্ড থিম, এই জিনিসগুলো বোঝা, যেটা আসলে সব ক্ষেত্রে ভিডিও মেকিং আন্ডার। তারপর দেখা যায় একটা ব্র্যান্ড নিজেকে পজিশন করে অ্যাজ ম্যাস পিপলের ব্র্যান্ড, কেউ চায় নিজেকে প্রিমিয়াম দেখাইতে।
সো ভিডিওর লুক এন্ড ফিল, আমি ভিডিওতে কি কথাগুলো বলছি, তারপর আমার ওভারঅল সেটটা কিরকম থাকছে, আমার অ্যানিমেশন কিরকম থাকবে, সেগুলা কিন্তু ওই প্রত্যেকটা একটা ল্যাঙ্গুয়েজের ভিতর দিয়েই যাবে। এখানে কিন্তু এজেন্সি অনেক আপনাকে গাইড করতে পারবে, কিন্তু আপনি নিজে আন্ডারস্ট্যান্ডিং থাকলে এজেন্সির জন্য ইজি আপনার সাথে কাজ করে। অ্যাবসলিউটলি ট্রু। আর এটা পার্ট হচ্ছে যে ফিডব্যাক কিন্তু থাকবেই। আপনারা অনেক সময় আমরা এক্সপেকটেশন এটা রাখি না, যারা প্রথম শুরু করে তারা ভাবে যে একটা ভিডিও করতে আমার 10 ঘন্টা লাগলো, ফিডব্যাক দিতে 10 বার করতে আমার 20 ঘন্টা লাগলো, হোয়াটস দ্য পয়েন্ট, আর প্রাইসিং করবো। বাট না, ফিডব্যাক থাকবে এবং কন্ট্রাক্টটা সাইন করার সময় আপনাকে মেনশন করে দিতে হবে যে কয়বার ম্যাক্সিমাম আপনি ফিডব্যাক দিবেন কিংবা কত সময়ের মধ্যে দিবেন। আপনি যদি কোনো মেনশন না করেন যে কতবার ফিডব্যাক দিব জানি না, তাহলে তার ফিডব্যাক দিতেই থাকবে। বাট আপনি যদি বলে দেন যে ম্যাক্সিমাম 2 বার ফিডব্যাক, তাহলে তারা সবগুলো ফিডব্যাক একসাথে জড়ো করবে, একবার দিবে, তো আপনি একবার এডিট করবেন। আর ফিডব্যাক নিয়ে অ্যাকচুয়ালি খুব একটা চেতারও দরকার নেই, কারণ এরা হচ্ছে চিন্তা করেছি এটা কিন্তু আমার ভিডিও না, এটা আলটিমেটলি তার ভিডিও, সে আমাকে হায়ার করতেছে এই ভিডিওটা বানিয়ে দেওয়ার জন্য। সো তার ফিডব্যাক থাকুক। এখন নিশ্চয়ই কত ইজিলি ডিল করতে পারতেছি, আমি বলবো সবগুলো ফিডব্যাক একবারে দেন, তাহলে তাড়াতাড়ি করে কাজটা করে ফেলতে পারবো না, যে দেরি হবে। সো স্মুথলি ডিল করে ফেলা, ফিডব্যাক নিয়ে চেতার কোনো কিছু নাই। হ্যাঁ, চেতা কিছু নাই, এটা আমরা খুব সহজে বলছি, বাট আমরা আমরা নিজেদের প্রত্যেকবারই যখন আমি একটা মেইল আসে আমি ওমা এই যে আমার ভিডিও হলে কি এতটুকু, আমার আসে 2 পেজে একটা মেইল, কেমনি করে শুরু করবো জিনিসটা, নিজেরাও চেতি, বাট আলটিমেটলি এইটা মানে হওয়া লাগবে, কারণ ওর জন্য একটা ভিডিও বানিয়ে দিচ্ছি আমি, সো ওর সে থাকবেই। অ্যাবসলিউটলি। লোগো একটু বড় করে দেন, মানে লোগো একটু বড় করতে আমাকে আরো 1 ঘন্টা রেন্ডার করতে হচ্ছে, এই জিনিসগুলো আসলেই থাকে। ফাইনাল একটা পয়েন্ট, সেটা হচ্ছে ভিডিও মেকিং এর ক্ষেত্রে নিজের কি একটা স্পেশালিটি থাকা ভালো। হ্যাঁ, আমার মনে হয় যে মার্কেটে নিজের একটা পার্টিকুলার স্পেশালিটি বা পার্টিকুলার 2-3 স্পেশালিটি থাকা উচিত। এমন যদি হয় যে আমি সব টাইপের ভিডিও করি, তখন কিন্তু কেউ জানবে না যে এই ভিডিওগুলা জিয়া শামস করে, এই ভিডিওগুলা সালমান সাদিক করে। দেখা যাচ্ছে হয়তো মার্কেটে একজন পার্টিকুলার ডিরেক্টর খুব সুন্দর কালার ইউজ করে ভিডিও করতে পারে, একজন পার্টিকুলার ডিরেক্টর অনেক সুন্দর ইমোশনাল স্টোরি টেলিং করতে পারে। সো যখন একটা স্ক্রিপ্ট লেখা হয়, যখন অনেক ইমোশনাল স্টোরি টেলিং দরকার হয়, তখন সবাই চিন্তা করে এই কাজটা অমুক ডিরেক্টরকে দিয়ে করলে ভালো হবে। আমার খুবই জাম্পি কিছু কাজ লাগবে, খুবই ফ্ল্যাশি কিছু কাজ লাগবে, ফ্ল্যাশি কিছু কালার্স লাগবে, তখন জানবে যে এই পার্টিকুলার সিনেমাটোগ্রাফার এন্ড এই পার্টিকুলার ডিওপি কে হায়ার করলে এই কাজটা ভালো হবে। তো যখন আপনি একটা কাজ কনস্ট্যান্টলি বারবার করবেন, যখন বলবেন যে মার্কেটে এই কাজটা স্পেশাল লাগে, আপনি 2 জিনিস হবে, এক আপনার নিজের স্কিলটাও বাড়বে এই কাজটা করার জন্য, প্লাস মার্কেটে আপনার পরিচিত হয়ে যাবে যে এই কাজটার জন্য ও বাদে আর অন্য কেউ নাই। অ্যাবসলিউটলি ট্রু। অর্থাৎ মানুষ কোন কাজের জন্য আপনাকে ডাকবে এইটা আপনাকে এস্টাবলিশ করতে হবে। আপনাকে হয়তো মডেল হিসেবে ডাকছে, আপনাকে হয়তো ইনফ্লুয়েন্স হিসেবে ডাকছে, ইনস্ট্রাক্টর হিসেবে ডাকছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ডাকছে, ভিডিওগ্রাফার হিসেবে ডাকছে, কিংবা মার্কেটিং ডিরেক্টর হিসেবে ডাকছে। সো মাল্টিপল থিংস হতে পারে। আমার ক্ষেত্রে স্পেশালিটি হচ্ছে একজন ইনস্ট্রাক্টর হিসেবে হয়তো বিভিন্ন জায়গায় আমি যাচ্ছি। ইভেন স্পেশালিটি আছে যে ও কোন টাইপের ইনস্ট্রাক্টর হিসেবে যাচ্ছে, দেখা যাচ্ছে হয়তো একটু যেখানে একটু মানে এডুকেশন লেভেলে, স্কিল লেভেলে, তখন আমার সালমানকে ডাকা হচ্ছে। হয়তো যেখানে অন্য টাইপের স্পিকার আছে, তখন সালমানকে না ডেকে অন্য কাউকে ডাকে। এখন মানুষজন জানে একটা টিউটোরিয়াল হলে প্রবাবলি বেস্ট হবে সালমানকে ডাকা, কারণ ও এমনি করে ভিডিও করছে, মানুষজন দেখছে টিউটোরিয়াল ভিডিও সালমান সাথে কি করে, এবং সাউন্ড যেরকম ডকুমেন্টারি গুলো করছে। এবং তুই ইভেন্চুয়ালি বলছিলি যে কোলাবোরেশনের একটা জিনিস খুব ইম্পর্টেন্ট। যেমন কোলাবোরেশন ইম্পর্টেন্টটা মানে আলটিমেটলি ফিল্ম মেকিং ইজ এ ভেরি বিগ টিম গেম, রাইট? এখানে কিন্তু নিজে সোলো ফিল্ম মেকার হওয়া যায়, কিন্তু একটা লেভেল পর্যন্ত, এন্ড একসময় টিমের সাথে কাজ করা লাগে। সো আগে যে মানে খালি জাস্ট মোস্টলি ডকুমেন্টারিজ করতাম, তখন একদিক দিয়ে সুবিধা, এদিকে আমার একটা নিশ হইলো, যখন আমার ব্র্যান্ডেড মানে কমার্শিয়াল ডকুমেন্টারি লাগে, তখন ওই টাইপের কাজগুলো আমি ডেলিভার করতে পারছি। বাট অন্য ধরো হয়তো বা ন্যারেটিভ টাইপের কাজই আমার একটু স্কিল কম, কিংবা হয়তো বা ন্যারেটিভ কিছু কাজ আমি শিখে আমি আমার ডকুমেন্ট অ্যাপ্লাই করতে পারতেছি, এটা আমার কম হইতো। তো এরপর দেখা যায় আমি অন্য অনেক ফিল্ম মেকারের সাথে কাজ করা শুরু করলাম। আমি হয়তো ওই প্রজেক্টের ডিরেক্টর হিসেবে না, আমি জাস্ট এমনি অ্যাটাচ হিসেবে আছি। তখন দেখা যায় আমি ওর পার্টিকুলার একটা স্কিল শিখে আমি আমার কাজে অ্যাপ্লাই করতে পারতেছি। এর মানে না যে আমার 10 টাইপের কাজ করে পুরো মার্কেট ভরে ফেলা লাগবে। আমি হয়তো একটা টাইপের কাজ করতেছি, কিন্তু অন্য টাইপের কাজ আমার এক্সপেরিমেন্ট করতেছি, এক্সপেরিমেন্ট করে এখান থেকে শিখে আমি আমার কাজে অ্যাপ্লাই করতেছি, এন্ড মার্কেটে কানেকশন হচ্ছে। কারণ এখানে পুরো যখন একটালি গিয়ে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি নিজের মতো করে কাজ করতেছে, প্লাস যখন আমি একটা বিজনেস বলছি, তখন কিন্তু আমার মার্কেটের সবার নামটা আমার জানা লাগবে, এন্ড আমার নামটা সবাই জানা লাগবে। ইয়েস, এটাই অ্যাবসলিউটলি। সো আমার মনে হয় আমি যদি ফাইনালি বলি, সত্যগুলো আমরা সাজেস্ট করলাম, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট আমি যেটা পার্সোনালি ভাবি, শামসের হয়তো ডিফারেন্ট মনে হতে পারে, সেটা হচ্ছে বিং প্রফেশনাল এবং তাদের নিডটা বুঝা। আপনার যদি কথা গুছানো থাকে, আপনি যদি প্রাইস নিয়ে যে ভাই কখন পেমেন্ট হবে, ভাই চেক তো আসবে, এইসব জিনিস না করে যদি আপনি প্রফেশনালি জিনিসটা হ্যান্ডেল করতে পারেন, মাচ বেটার। আর
অন্য মানুষের নিড যদি বুঝতে পারেন, ফর এক্সাম্পল মনে করেন এজেন্সি আমার সাথে ডিল করছে, আমি জানি তারা স্ক্রিপ্ট নিয়ে স্ট্রাগল করছে, সো আমি একটু হেল্প করবো তাদের স্ক্রিপ্ট নিয়ে, কিন্তু আমি হয়তো নিজে একটু মার্কেট রিসার্চ করে তাদেরকে সাজেস্ট করলাম, নিজে একটা পোল দিলাম, পোল দিয়ে একটা সার্ভেটা তাদের কাছে দিলাম, এতে তারা কিন্তু খুশি এবং কাজ ইজিয়ার হয়। সো অলওয়েজ মেক শিওর যেন আপনি অন্য মানুষের কাজটা ইজি করেন, যেন তারা সহজ কাজের জন্য আপনাকে বারবার ফেরত দেন। কারণ এন্টায়ার পাইপলাইনের ভিডিও কিন্তু জাস্ট এন্ড প্রোডাক্টটা, ছোট্ট একটা প্রোডাক্ট, 5 মিনিট একটা ভিডিও, এর পিছিয়ে 2 মাসে কাজ গেছে, রাইট? সো মানুষজন চাবে যে এই 2 মাস আমি যার সাথে কাজ করবো তার সাথে কাজ করতে ইজি হয়, ফ্রুটফুল হয়, ও আমাকে হেল্প করতে পারে এবং যেন বারবার কাজে লাগে। দ্যাটস ইট। সো অল দ্য বেস্ট।